অনেকেই বলছে যে বকরি ঈদের 10 দিন আগে কেন বুমেরাং রিলিজ হলো, তাহলে কি ফেস্টিভ্যাল ছাড়াই ব্লকবাস্টার হবে বুমেরাং, নাকি ফেস্টিভ্যাল যেহেতু রিলিজ নয় সেহেতু বুমেরাং একটুখানি চাপে পড়তে পারে। তো বন্ধুরা, একটা ধারণা মানুষের ভিতরে হয়ে গিয়েছে যে বুমেরাং ছবি মানেই বা জিদ্দার ছবি মানেই চাপে পড়তে পারে, এই হতে পারে ও হতে পারে। তবে আমি এই ধারণাটা ভেঙে দেবে জিদ্দা, এটা আমার বিশ্বাস। হে গেইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজের। এই বিষয়টাকে নিয়ে এখন আমরা কথা বলবো। তো বন্ধুরা, জিদ্দা হচ্ছে দ্য আলটিমেট কিং, দ্য আলটিমেট বস, এটা মানতেই হবে। কিন্তু একটা তার মানুষ কম আন্ডার পারফর্ম করেছে বলে এটা তো নয় যে তার কোনো ছবি মানে চলবে না বা নন ফেস্টিভ্যাল রিলিজ করলে হবে না। এই জিনিসটা তো করলে হবে না, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে এবছরে ফেস্টিভ্যাল ডেটগুলো তো সব ব্লক করে বসে আছে অন্যান্য জায়গায়। যেরকম ধরো ঈদ একটা খুব ভালো ডেট ছিল, জিদ্দা সেই টাইমে কমপ্লিট করতে পারবে না হয়তো ছবিটাকে, যে কারণে সে মে মাসের 10 তারিখে নিয়ে যায় ছবিটাকে। ঠিক আছে, ভালো কথা। কিন্তু ঈদে তো মির্জা বসেছিল, সেটাও তো সত্যি কথা। অনেকেই বলতে পারে যে অঙ্কুশের জন্য জিদ্দার চাপ হবে, না রে ভাই, সেই বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে মির্জার বাজেট মানে বক্স অফিস হ্যাম্পার করবে, বুমেরাংয়ের বক্স অফিস হ্যাম্পার করবে, দরকার কি? মির্জাকে ছেড়ে দেওয়া হলো। এবার মে মাসের 10তে গিয়ে তখন দেখা যাচ্ছে ভোট, তাহলে আমি কেন মে মাসের 10তে নিয়ে আসবো? সেই কারণেই কিন্তু June 7, এবং June 7 কিন্তু যখন শিফট হলো প্রজেক্টটা, তখন আবার এখন একটা জল্পনা কল্পনা চলছে গোটা সোশ্যাল মিডিয়াতে যে বকরি ঈদের আর 10 দিন বাদে বকরি ঈদ, তাহলে কেন বকরি ঈদে দেওয়া হলো না? এবার আমি তোমাদেরকে একটা পরিষ্কার সাদা সাদা বাংলা কথা বোঝাই। নন ফেস্টিভ্যাল রিলিজ কিন্তু অলরেডি খাদানো হচ্ছে যদি আমরা 28শে জুন ডেটটাকে অফিসিয়াল ডেট হিসেবে ধরে নিই। এবার যদি ওই ডেটটাকে ওইভাবেই ধরি না আমি পত্রিকার সাথে, তাহলে কিন্তু ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বলো তো? 28শে জুন আর এদিকে 7th জুন, অনেকটা টাইম পিরিয়ড। কিন্তু এই 7th জুন থেকে 28শে জুন একটা বড় লম্বা মানে বক্স অফিস করার জায়গা থাকবে। এবার যদি বাই এনি চান্স যদি জিদ্দার ছবিটা 17ই জুন আসে, মানে 10 দিন বাদে ঈদের টাইমে এলো, খুব ভালো কথা, বকরি ঈদ এই হানা তানা, এসে কী লাভ হবে? কারণ আবার তো সেই 10 দিনই ব্যবসা করতে পারবে, তারপর তো একটা খাদান ছবি চলে আসবে। আর যখনই এটা দেব ভার্সেস জিতের জন্য নয়, যে জিদ্দা তো 2 সপ্তাহ আগে আসছেন বা 1 সপ্তাহ আগে আসছেন, এবার সেই ছবিটা কোনো দিনই কিন্তু ওই হলটা ধরে রাখতে পারবে না 2 সপ্তাহ বাদেও, যে নতুন একটা বড় হাইপওয়ালা ছবি, বড় কমার্শিয়াল ছবি যে হলটা হোল্ড করবে এসে। তাহলে আমার দরকার কি ঝামেলা করার, তাই না? তো পরিষ্কার সাদা বাংলা কথা আমি এটুকু তোমাদেরকে বলছি, জিদ্দা কিন্তু নন ফেস্টিভ্যালেও ব্লকবাস্টার দেবে, এটা কনফার্ম টু কনফার্ম। কেন বলছি? ছবির গল্প ভালো, ছবি ভালো, জিদ্দা ভালো প্রমোশন করবেন এবং জিদ্দা আসবেন, এটাই সবথেকে বড় কথা। এবং ছবির কনসেপ্ট একদম নতুন আর কি। এবার এই ছবিটা যদি না পারফর্ম করে, সেটা তো মানে কী বলবো, অডিয়েন্সের দোষ, পরিষ্কার কথা অডিয়েন্সের দোষ। চোখ বন্ধ করে অডিয়েন্সকে আমি বলবো যে অডিয়েন্স ভালো ছবি দেখতে জানে না। নাহলে বুমেরাংয়ের মতন ছবি আমি এখনই বলছি যে এই ছবিটা কিন্তু ওই টাইমে এসেও ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রাখছে। কীভাবে? 7th জুন যদি ছবিটা রিলিজ করে, আমি তোমাদেরকে বক্স অফিস অ্যানালিসিসও বলে দিচ্ছি। 7th জুন যদি ছবিটা রিলিজ করে, পার তোমার মানে উইকে যদি অ্যাটলিস্ট ফার্স্ট উইকে যদি ছবিটা অ্যাটলিস্ট 60 lakhsেরও বক্স অফিস কালেকশন, 60 lakhs হবে, আরও বেশিই হবে, কারণ 60 lakhs মোটামুটি ধরো মাল্টিপ্লেক্স থেকে এলো, বা মাল্টিপ্লেক্স থেকে 40 lakhs এলো, বাকি 60 lakhs এলো সিঙ্গল স্ক্রিন থেকে, এই দুটো মিলিয়ে 1 কোটি টাকা। ফার্স্ট উইকে যদি ছবিটা 1 কোটি টাকারও ব্যবসা করে নেয়, তাহলে আছে সেকেন্ড উইক, থার্ড উইক। এই সেকেন্ড উইক আর থার্ড উইকে ছবিটা যদি আবারও আমি বলছি মোটামোটা 60 লাখের রোজগার করে, 1,20,00,000 টাকা। এবার ছবির বাজেট নিয়ার অ্যাবাউট 3 কোটি টাকার আশেপাশে, 2,20,00,000 টাকা কিন্তু এখান থেকে উঠে এলো থার্ড উইক অবধি। ফোর্থ উইক থেকে ছবিটা যদি লং রান নেয় এবং অলরেডি যদি ছবিটা রান করতে থাকে, তাহলে 3.5 থেকে 4 কোটি টাকা দিয়ে ছবিটা আরামসে হিট হয়ে যাবে। মানে 3.5 থেকে 4 কোটি টাকা এই ছবিটার একটা বক্স অফিস কালেকশন হয়ে ছবিটা আরামসে হিট হয়ে যাবে, সেটা আফটার রিলিজ খাদান। আর যদি খাদান রিলিজ না করে, তাহলে তো মোটা অঙ্কের কালেকশন আরও বেটার করতে থাকবে, এবং সেটা করতে থাকতে কী হবে বলো তো, আরও বেটার করে সেই জায়গাটা নিয়ে যাবে, এবং সেই জায়গাটা নিয়ে গেলে কী হবে, আরও বেটার কালেকশন একটা গিয়ে দাঁড় করাবে। এই সব মিলিয়ে যদি খাদান আসেও, তারপরেও আমি বলছি যে 3.5 থেকে 4 কোটি টাকা আরামসে এই ছবিটা কালেকশন করতে পারে, পোটেনশিয়াল অন্তত সেরকম আছে। এবং সময়টা কোনো ম্যাটারই না,
নন ফেস্টিভ্যাল রিলিজ ভাই ঈদে রিলিজ হয়ে কী হবে, বকরি ঈদে রিলিজ হয়ে কী হবে? ওই টাইমের ঈদটাকে কেউ অতটা, মানে আমাদের এখানে তো অতটা গুরুত্বপূর্ণ ঈদ নয় ওই ঈদটা। আমাদের ঈদটা কোন ঈদটা গুরুত্বপূর্ণ, যেটা অঙ্কুশ যে ঈদে নিয়ে আসছে, সেই ঈদে তো বুমেরাং আসছে না, তাহলে কী হবে ফেস্টিভ্যাল রিলিজ? অত ভেবে লাভ নেই। যদি আমার ছবি ভালো হয়, আমি বারবার বলছি, যদি ছবি ভালো হয়, এবং শুধু ভালো হলে হবে না, অডিয়েন্সের সাথে কানেক্টেড হতে হবে। যদি আমার ছবি অডিয়েন্সের সাথে কানেক্ট করে, তাহলে আমি কনফার্ম বলতে পারি দর্শক এসে সেই ছবি দেখবেই, কেউ আটকাতে পারবে না সেই ছবি থেকে। যত বড় ইংরেজি ছবি, হিন্দি ছবি যা চলে আসুক না কেন, দর্শক এসে সেই ছবিটা দেখবেই। তো এই ছিল এখনকার মতন ভিডিও। তোমাদের কার কী মতামত? তোমরা কি মনে করছো যে বুমেরাং কি নন ফেস্টিভ্যালে এসেই ব্লকবাস্টার হবে, নাকি বুমেরাং নন ফেস্টিভ্যালে এসে বা ঈদটাকে মানে এই বকরি ঈদটাকে সরে গিয়ে বা 10 দিন আগে এসে সেটা কি খুব একটা ভুল কাজ করলো, নাকি কীরকম কী বক্স অফিস হবে সেটা জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।